আল্লাহ পাক প্রতিটা মানুষের জন্য দুনিয়ার সব কিছু বানাইলো, দুনিয়ার সব কিছু মানুষের জন্য সাজাইলো। বলে মানুষ তার নিজেকে চিনতে পারে না, মানুষ তার নিজেকে চিনতে পারে না, মানুষ তার নিজেকে চিনতে পারে না। মানুষ তার নিজেকে না চিনার কারণে সে দুনিয়াতে নাফরমানি করে, সে দুনিয়াতে আল্লাহর অবাধ্য হয়ে যায়, সে দুনিয়াতে খারাপ কাজ করে, নামাজ বাদ দিয়া দেয়, বেপরদায় চলে, সুদের খাতায় নাম লেখায়, ঘুষের খাতায় নাম লেখায়। বলে একটাই কারণ, সে তার নিজেকে চিনে নাই। বলে সে যদি একজন মানুষ, সে যদি তার নিজেকে চিনতো, তার দাম কতটা বেশি আল্লাহর কাছে। একজন মানুষের দাম আমার আল্লাহর কাছে কত বেশি। ও মুসলমান ঈমানদার, আল্লাহ পাক আপনাকে আমাকে তো বানাইছেন, এটা ঠিক। আল্লাহ পাক মানুষকেও বানাইছেন, এটাও ঠিক। দুনিয়ার সব কিছু বানাইছেন আল্লাহ পাক। ও মুসলমান ঈমানদার, আমরা কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য এত এত নিয়ামত দান করলেন, এত এত জিনিস আল্লাহ পাক আপনাকে আমাকে দান করলেন। এই দান করার পিছনেও মানুষের জন্য আল্লাহ পাক আরো স্পেশাল 3টা নিয়ামত দান করে দিছে। বলি সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? কয়টা নিয়ামত দিছে স্পেশাল? কথা বলে না, কয়টা? 3টা। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার চেয়ারম্যান, সবার জন্য ইউনিয়ন পরিষদ খোলা, সবার জন্য সব কিছু ওই জায়গা থেকে বরাদ্দ আসে, এরপরেও কোনো মানুষকে যদি বা ওই এলাকাবাসীকে চেয়ারম্যান সাহেব স্পেশাল ভাবে তার পকেট থেকে টাকা দেয়, আপনারা খুশি না বেজার? আসতে বললেন যে আপনাদের এলাকার চেয়ারম্যান মনে হয় দেয় না, দেয় না। শুধু সত্য কথা কবেন না। আল্লাহ পাক দিয়া বলে, মানুষ তোমাদের জন্য সব কিছু বানাইলাম। আসমান আমি আল্লাহ বানাইলাম, জমিন তোমাদের জন্য বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, পানি বানাইলাম, বাতাস বানাইলাম, আগুন বানাইলাম। বলে দুনিয়ার মধ্যে সব কিছু তোমাদের জন্য বানাইলাম। এরপরেও আমি মানুষ জাতিকে আরো স্পেশাল 3টা নিয়ামত দান করলাম। বলি সুবহানাল্লাহ। এই স্পেশাল নিয়ামতের মধ্যে 1 নাম্বার হলো, আমরা কোনোদিনও আল্লাহর কাছে বলি নাই, মালিক আপনি আমাদেরকে মানুষ বানান। কথা বলেন। আপনাদের এলাকার ইমাম সাহেব বুঝি আল্লাহর কাছে কইছিল, আল্লাহ কালীপুরের সবাইরে তুমি মানুষ বানায়া দিও। কথা বলেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনি আমাদেরকে মানুষ বানান? আল্লাহ পাক বলে, বান্দা আমি চাইলেই তোরে গরু বানায়া দিতে পারতাম, চাইলে আমি তোরে আগুন বানায়া দিতে পারতাম, আমি চাইলেই তোরে ছাগল বানায়া দিতে পারতাম, পানি বানায়া দিতে পারতাম। কিন্তু বান্দা না না না, আমি আল্লাহ ইহসানের নজরে তোমার দিকে তাকাইয়া আমি আল্লাহ তোমারে মানুষ বানায়া দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, এ বান্দা স্পেশাল 3টা নিয়ামত, এই স্পেশাল 3 নিয়ামতের মধ্যে 1 নাম্বার হলো মানুষ বানাইলাম। 2 নাম্বার হলো, বান্দা তুমি কোনোদিনও আমার কাছে দরখাস্ত করো নাই, গো মালিক আপনি আমাদেরকে মুসলমান বানান, ঈমানের মহাদৌলত দান করেন। আল্লাহর কাছে বলছিনি আমরা? আল্লাহ চাইলেই আপনাকে আমাকে হিন্দু বানায়া দুনিয়াতে পাঠাইতে পারতো, আল্লাহ চাইলেই আপনারে আমারে বৌদ্ধ বানায়া পাঠাইতে পারতো। বানাইতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতো কি পারতো না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা না না না, আমি আল্লাহ তোদেরকে যেহেতু মানুষ বানাইলাম, মানুষ বানানোর পরে বান্দা চাওয়া ব্যতীত আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানাইলাম, ঈমানের মহাদৌলত আমি আল্লাহ তোদেরকে দান করলাম। এটা হলো তোমাদের জন্য স্পেশাল 2 নাম্বারের নিয়ামত। আর 3 নাম্বার স্পেশাল নিয়ামত, এটা হলো আমি আল্লাহ পাক তোমাদেরকে চাওয়া ব্যতীত সরকারে দো আলম আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমি আল্লাহ তোদেরকে বানায়া দিলাম। ও মুসলমান ঈমানদার, আল্লাহ যদি আপনারা আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না বানাইতো, যদি আদম নবীর উম্মত বানাইতো, তাহলে আমরা কোনো দাবি করতে পারতাম না, কোনো আফসোস ছিল না।
যদি ঈসা নবীর উম্মত বানাইতো কোনো আফসোস ছিল না, হারুন নবীর উম্মত বানাইতো কোনো আফসোস ছিল না, মুসা নবীর উম্মত বানাইতো কোনো আফসোস ছিল না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা মানুষ বানাইলাম, ঈমানও দান করলাম, স্পেশাল আরেকটা নিয়ামত দান করলাম, শেষ নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ চাওয়া ব্যতীত তোমাদেরকে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মতের দাম কত বেশি? বলে শেষ নবীর উম্মতের দাম আমার আল্লাহর কাছে এত বেশি, বলে শেষ নবীর উম্মত গুলা যখন গুনাহ করার পরে রাতের বেলা 2 ফোঁটা চোখের পানি ফলায়া আমার মালিকের কাছে একবার ডাক দিয়া কয়, আল্লাহ আপনি ছাড়া আমাদের আর কেউ নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়েতিম নবীর ইয়েতিম উম্মত হিসাবে একবার আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি দয়াময় আল্লাহ তোদের তামাম জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। ইয়েতিম নবীর উম্মতের কত দাম? বলে হাসরের ময়দানে এই ইয়েতিম নবীর উম্মত গুলারে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার। ও মুসলমান ঈমানদার, এইখানে তাহলে আল্লাহ পাক বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাক আমাদেরকে কয়টা স্পেশাল নিয়ামত দিলেন? কয়টা? এর ভিতরে 1 নাম্বার হলো মানুষ বানাইলেন। ও মুসলমান ঈমানদার, আরো যে 2টা আছে যদি অন্য কোনো দিন সময় হয় সেই দিন বলবো। আজকে শুধু বলবো আল্লাহ পাক যে আপনাকে আমাকে মানুষ বানাইলেন, কেমন মানুষ বানাইলেন, মানুষের কত দাম, মানুষের কত দাম আমার আল্লাহর কাছে বেশি, মানুষের কত দাম আমার আল্লাহর কাছে বেশি। মানুষের দামটা কেমন হয়ে যায়? মানুষ আজকে নিজেকে না চিনার কারণে মানুষ আজকে নাফরমানি করে, মানুষ আজকে আল্লাহর সাথে গাদ্দারি করে, মানুষ আজকে ভিন্ন ধর্মে চলে যায়। বলে একটাই কারণ, নিজেকে সে চিনতে পারে নাই। মানুষ যদি সে তার নিজেকে চিনতে পারত তাহলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, বলে যে তার নিজেকে চিনলো সে যেন আল্লাহকে চিনা নিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ বানাইলেন। বলতেছিলাম ওই যে মানুষ বানায় আল্লাহ পাক মানুষদেরকে 2টা খাসিয়ত দিছে। একটা খাসিয়ত হলো ফেরেশতাদের খাসিয়ত, মানে ভালো খাসিয়ত। আরেকটা খাসিয়ত আল্লাহ পাক দিছে, এটা হলো পশু পাখির খাসিয়ত, বলে খারাপ খাসিয়ত। উদাহরণ দিলেই বুঝবেন, দেখবেন মানুষ যখন হিংস্র হয়ে যায়, পশু পাখি সে যখন হিংস্র হয়ে যায় তখন দেখবেন একজন আরেকজনের উপর আক্রমণ করে। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘ তার সন্তানকে আক্রমণ করে যখন হিংস্র হয়ে যায়, হরিণ তার হরিণী বাচ্চার উপর আক্রমণ করে যখন হিংস্র হয়ে যায়, খরগোশ তার বাচ্চার উপর আক্রমণ করে যখন হিংস্র হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মানুষকে 2টা খাসিয়ত দিছি আমি আল্লাহ, এই 2 খাসিয়ত দিয়া বানাইলাম। বলে একটা খাসিয়ত হলো ভালো গুণের খাসিয়ত। বলে ভালো গুণ কারে বলে? বলে ভালো গুণটা আমি ফেরেশতাদেরকে দান করলাম। বলে যেই ফেরেশতাকে আমি আল্লাহ পাক নামাজের হালতে দাঁড় করায়া রাখলাম, ওই ফেরেশতারা 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে থাকে। বলে যেই ফেরেশতাকে আমি আল্লাহ পাক সেজদার মধ্যে দিয়া রাখলাম, ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যে থাকবে। বলি সুবহানাল্লাহ। গুনাহ করার জন্য কয়েকটা জিনিসের দরকার হয়। এর মধ্যে ব্রেন ভালো থাকা লাগে, যৌন চাহিদা লাগে, আরো কয়েকটা জিনিসের দরকার হয়। কিন্তু এই যে যৌন চাহিদা বা আকল, এই জিনিসটা, যৌন চাহিদা, এই জিনিসটা আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে দেয় নাই। ফেরেশতাদের মধ্যে দেয় নাই বিদায় ফেরেশতারা গুনাহ করে না, 24 ঘন্টা আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করে। সুবহানাল্লাহ। বলে এই গুণটা আল্লাহ পাক মানুষকেও দিবেন। আবার আরেকটা গুণ আছে, যেই গুণটা আল্লাহ পাক পশু পাখিকে দিবেন, যে পশু পাখি মাঝে মধ্যে হিংস্র হয়ে যায়, মানুষও মাঝে মধ্যে হিংস্র হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি হিংস্রই না হতো তাহলে ভাই ভাইয়ের উপর আক্রমণ করে কিভাবে? হিংস্রই যদি না হতো সন্তান মায়ের উপর আক্রমণ করে কিভাবে? বলে এই সবটা চরিত্র হলো পশু পাখির চরিত্র।
অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে জানায় দেয় ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ এই জায়গায় কসম খায় বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, বলে আমি আল্লাহ পাক মানুষকে বড় মায়া করা, বড় মহব্বত করা, বড় ভালোবাসা মানুষকে সব থেকে সুন্দর করে আমি আল্লাহ পাক তাদেরকে বানাইলাম। তাহলে মানুষকে আল্লাহ পাক সুন্দর করে বানাইলেন। বানানোর পরে আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ পাক মানুষকে তো সুন্দর করে বানাইছি ঠিক, কিন্তু ওই মানুষকে আমি আল্লাহ পাক দুর্বল করে বানাইলাম। মুসলমান ইমানদার আমার আল্লাহ জানায় দেয় বলে মানুষকে দুর্বল করে বানাইছি এটাও ঠিক, সুন্দর করে বানাইছি এটাও ঠিক, বলে সুন্দর করে বানায়া তাদেরকে দুর্বল করে বানাইছি এটাও ঠিক, বলে মানুষকে দুর্বল করে বানানোর পরেও আমি আল্লাহ পাক তাদেরকে একটা সার্টিফিকেট দিলাম, ওটা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয় বলে মানুষ তোমাদেরকে সব মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত, সব থেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি আল্লাহ পাক ঘোষণা দান করে দিলাম। তাহলে বুঝে থাকলে বলুন তো মানুষকে আল্লাহ পাক কি করে বানাইছেন? দুর্বল করে বানাইছে। কি করে বানাইছে? মানুষকে আল্লাহ পাক দুর্বল করে বানাইছে। দুর্বল করে বানাইছে কেন? বলতে পারেন হুজুর আমার শরীরে তো অনেক শক্তি, আমি একলাই 10 জন মানুষকে কাট করে ফেলাইতে পারি। তাহলে মানুষে আল্লাহ পাক কেমনে দুর্বল করে বানাইলেন? আমি আপনাদেরকে উদাহরণ দিয়া বলতে চাই। একটা সাপ নিবেন, সাপ, ওই সাপটাকে হাতের মধ্যে পেঁচাবেন, হাতের মধ্যে পেঁচানোর পরে ওই সাপ যদি তার সারা শরীরের শক্তি দিয়া আপনার হাতের মধ্যে একটা চাপ দেয়, মুহূর্তের মধ্যে আপনার হাতের হাড়গুলা ভেঙ্গে চুরে গুরমার হয়ে যাবে। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো মানুষের শক্তি বেশি নাকি সাপের শক্তি বেশি? এই জন্য আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে ও মানুষ তোমাদের কত সুন্দর করে বানাইলাম, আবার আমি আল্লাহ পাক দুর্বলের সার্টিফিকেটও দিলাম, আবার আমি আল্লাহ পাক তোমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবেও ঘোষণা দিলাম। বলে শ্রেষ্ঠ মাখলুক তখনই হতে পারবা যখন ওই ফেরেশতার গুণে তুমি তোমার নিজেকে গুণান্বিত করতে পারবা। সুবহানাল্লাহ। আর মানুষ যখন পশু পাখির গুণে নিজেকে গুণান্বিত বানায় তখন আমার আল্লাহ পাক জানায় দেয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া জানায় দেয় বলে মানুষের চরিত্র যখন নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির দাম আমি আল্লাহর কাছে পশু পাখির চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ডাক দেয়া জানায় দেয় উলাইকা কাল আনআম, বলে মানুষের চরিত্র যখন খারাপ হয়ে যায় তখন ওই মানুষ সেটা পশু পাখির মতো আচরণ করে। বলে শুধু পশু পাখির মতো না, পশু পাখির তো দাম আমি আল্লাহর কাছে আছে বালহুম আদল, বলে ওই মানুষটার দাম পশু পাখির চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আর যদি মানুষের গুণটা ভালো হয়ে যায় তো আমার আল্লাহ জানায় দেয়
বলে ফেরেশতাদের দাম আমার কাছে যতটা বেশি, মানুষ যদি ভালো গুণে গুণান্বিত হতে পারে তো আমি দয়াময় আল্লাহ ওই মানুষের দাম ফেরেশতাদের চাইতেও আমার কাছে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কিভাবে মানুষের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়? সাহাবায়ে কেরাম তারা যখন জাহিলি যুগের মধ্যে ছিল তো আল্লাহর কাছে দাম ছিল না, হিংস্র হয়ে গেছিল। আর ওই সাহাবায়ে কেরাম যখন নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়, ওই সাহাবায়ে কেরামের দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, জাহিলি যুগের মধ্যে ছিল। বলে মানুষ তার নিজেকে না চিনার কারণে সে তখন হিংস্র হয়ে যায়, পশুর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। আর সে যখন তার নিজেকে চিনে নেয় তো ওই ব্যক্তির দাম আমার আল্লাহর কাছে সব থেকে বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হয় নাই। হযরতে দাহিয়া, জাহিলি যুগের একটা প্রচলন ছিল, বলে কন্যা সন্তান যদি হইতো ওই কন্যা সন্তানটাকে জীবিত মাটির নিচে দাফন করে দেওয়া হইতো। এখনো আমাদের সমাজের মধ্যে মানুষ এই রকম আছে যারা দেখবেন কন্যা সন্তান যদি হয় তাহলে স্ত্রীরে শেষ পর্যন্ত তালাকও দিয়া দেয়। এই রকম মানুষ আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? বলে এমনও তো আছে, বলে যদি কন্যা সন্তান হয় তাহলে তুই আর সারা জীবন আমার ঘরের ভাত খেতে পারবি না। কথা বলেন ঠিক না বেটি? বলে জাহিলি যুগের মধ্যে এইরকম একটা প্রচলন ছিল। বলে কন্যা সন্তান যদি হইতো ওই কন্যা সন্তানটাকে তারা অভিশাপ মনে করত কন্যা সন্তান যদি কারো হয় তাহলে ওই ব্যক্তিটার কপাল নষ্ট হয়ে গেছে, ভাগ্য নষ্ট হয়ে গেছে। তো কন্যা সন্তান যদি কারো হইতো ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় বালির নিচে চাপা দিয়া মেরে ফেলা হইতো। এটা হলো জাহিলি যুগের প্রচলন। তো দাহিয়াতুল কলবি ওই জাহিলি যুগের মধ্যে ছিল। মানুষটা খুব সুন্দর ছিল দাহিয়াতুল কলবি। হাদিসের কিতাবের মধ্যে আসে, বলে দাহিয়াতুল কলবি এত সুন্দর ছিল যে দাহিয়াতুল কলবিকে যে আকৃতিতে আল্লাহ পাক বানাইছেন, হযরত জিবরাইলকে আল্লাহ পাক দাহিয়াতুল কলবির আকৃতি দিয়া স্বয়ং পয়গম্বরের কাছে বারবার পাঠায়া দিছে। বলি সুবহানাল্লাহ। তাহলে দাহিয়াতুল কলবি সুন্দর ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? জিবরাইল আল্লাহর রাসূলের কাছে দুনিয়াতে যতবার আসছেন এর মধ্যে সব থেকে বেশি নিজের সুরত নিয়ে আসে নাই, নিজের সুরত নিয়ে একবার বা দুইবার আসছে। কিন্তু হযরত দাহিয়াতুল কলবির সুরত নিয়ে আল্লাহর রাসূলের কাছে সব থেকে বেশি আসছে। দাহিয়াতুল কলবির দাম আল্লাহর কাছে বাইরে গেছে। দাহিয়াতুল কলবি তখনও মুসলমান হয় নাই, তিনি সুন্দর মানুষ ছিলেন, চেহারাটা সুন্দর ছিল, লাল টকটকে চেহারা, উঁচু লম্বা মানুষ ছিলেন হযরত দাহিয়াতুল কলবি। তিনি তখনও মুসলমান হয় নাই। মুসলমান না হওয়ার কারণে সেই জাহিলি যুগের প্রচলন এই দাহিয়াতুল কলবিও পালন করা শুরু করে দেয়। বলে কন্যা সন্তান হইলে দাহিয়াতুল কলবি ওই কন্যা সন্তানটাকে বাড়ি চাপা দিয়া মেরা ফেলায়। এ মুসলমান ঈমানদার, আমাদের সমাজে দেখবেন এই রকম মানুষ আছে যারা দেখবেন কবর খুঁড়তে পারে না, কবর কাটতে পারে না, কবর বানাইতে পারে না। ভিন্ন গ্রামে থেকে মানুষ ভাড়া করে নিয়ে আসে, বলে ভাই আসো অমুক মারা গেছে, কবরটা একটু বানায়া দিয়া যাও। কথা বলেন ঠিক না বেঠিক? বলে দাহিয়াতুল কলবিও এমন মানুষ ছিলেন, বলে জাহিলি যুগের কন্যা সন্তানগুলারে যখন মাটির নিচে দাফন করা হইতো এই দাহিয়াতুল কলবিকে ভাড়া করে নিয়ে যাইতো আর বলতো, দাহিয়া রে, এই যে আমার কন্যা সন্তান, আমি বাবা হয়ে আমার সন্তানটাকে দাফন করতে পারি না। ও দাহিয়া, যা যা যা, তোমার কাছে উঠায়া দিলাম, তুমি আমার সন্তানটাকে দাফন করে দাও। এই দাহিয়াতুল কলবি বলেন, বর্ণনা করেন, বলে আমি আমার নিজ হাতে কত কন্যা সন্তানকে আমি দাফন করছি তার কোনো হিসাব নাই। ও মুসলমান ঈমানদার,
বাবা হইয়া কি পারবে সে তার সন্তানকে মাটির নিচে দাফন করে দিতে? কথা বলেন, পারবে? আরেকটু আসতে বলেন, পারবে? পারবে না। বাবা হইয়া সে তার সন্তানকে মাটির নিচে দাফন করতে পারবে না। ওই যে জাহিলি যুগের মধ্যে মানুষ, সে তার নিজেকে চিনে নাই, মানুষত্ব বোধ তার মধ্যে ছিল না। সে যে মানুষ, তার দাম যে আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এটা বুঝতো না। জ্ঞান বুদ্ধি নষ্ট হয়ে গেছিল বিদায় সে জাহিলি যুগের মধ্যে কন্যা সন্তানকে দাফন করে দিত। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয় নাই, দূর দেশে সফরে যায় ব্যবসার জন্য। যখন সফরে যায়, ব্যবসার জন্য সফর করার জন্য বের হয়ে যায়, তখন তার ঘরের যে স্ত্রী ছিল, ওই স্ত্রীটা ছিল গর্ভবতী স্ত্রী। গর্ভবতী হওয়ার কারণে হযরতে দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে ডাক দেয়া বলে, ও স্ত্রী, আমি তো কন্যা সন্তান দেখতে পারি না, কন্যা সন্তান তো আমি আমার নিজ হাতে দাফন করে দেই। ও প্রাণের স্ত্রী রে, আমি তো দূর দেশে সফরে চলে যাইতেছি, দূর দেশে সফরে আমার যাইতে হবে, ব্যবসার উদ্দেশ্যে যাইতে হবে। ও প্রাণের স্ত্রী, তোমার কাছে একটা ওসিয়ত করে গেলাম, যদি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানকে তুই বাঁচায় রাখবি না, মাটির নিচে দাফন করে ফেলাবি। বলি নাউজুবিল্লাহ। এই কথাটা বলার পর হযরতে দাহিয়াতুল কলবি সফরে বের হয়ে গেলেন। ও মুসলমান ঈমানদার, যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, একজন মানুষের দাম আল্লাহর কাছে কতটা বেশি। মানুষের আচার ব্যবহার যদি ভালো হয়ে যায়, তো ওই ব্যক্তিটার দাম ফেরেশতাতেও চাইতেও আমার আল্লাহর কাছে বেশি হয়ে যায়। আর মানুষের দাম যদি, মানুষের আচরণ যদি নষ্ট হয়ে যায়, ওই ব্যক্তির দাম পশু পাখির চাইতেও নিকৃষ্ট আমার আল্লাহর কাছে হয়ে যায়। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফরে বের হয়ে গেলেন। কিছুদিন পরে তার স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে কন্যা সন্তান জমিনে আসছে। ও মুসলমান ঈমানদার, দেখবেন আমাদের সমাজে এমনও কিছু সন্তান হয় যাদের চেহারার দিকে তাকাইলেই মায়া লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? বলে এত সুন্দর একটা কন্যা সন্তান, ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান আমার আল্লাহ পাক দাহিয়ার ঘরে দান করছে। বলে এই কন্যা সন্তানের দিকে তাকাইলে মা দুনিয়ার সব কিছু ভুলে যায়, তারপরেও এই সন্তানটাকে মারতে চায় না। বলি সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি দূর দেশে সফরে চলে গেছে, স্ত্রীকে বলে গেছে, ও স্ত্রী, কন্যা সন্তান হইলে তারে তুই মেরা ফলাবি, বাঁচায় রাখবি না, কিন্তু যদি ছেলে সন্তান হয় তাহলে তারে বাঁচায় রাখবি। আমাদের দেশেও এমন মানুষ আছে, ছেলে সন্তান হইলে খুশি, কন্যা সন্তান হইলে বেজার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কন্যা সন্তানের দাম কত বেশি আল্লাহর রাসূল বলেন, বলে যার একটা কন্যা সন্তান আছে, তারে যদি দ্বীনের যতটুকু ইলম দেওয়া দরকার অতটুকু যদি তারে দেওয়া হয়, আর একজন সৎ আল্লাহওয়ালা নামাজি মানুষের কাছে যদি তাকে বিবাহ দিতে পারে, আমি রাসূল ঘোষণা দিয়ে দিলাম, ওই ব্যক্তিটা আল্লাহর তৈরি একটা জান্নাতের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। পুরুষ সন্তানের জন্য, ছেলে সন্তানের জন্য এই রকম সুসংবাদ আসে নাই, কন্যা সন্তানের জন্য আসছে। কন্যা সন্তান হইলে রিজিকের 3টা দরজা খুলে যায়। কয়টা দরজা? কথা বলে না, কয়টা দরজা খুলে যায়? আর মুসলমান ঈমানদার, আজকে তুমি আর আমি এমন হয়ে গেলাম, কন্যা সন্তান হইলে তুমি আর আমি বেজার হয়ে যাই। হযরতে দাহিয়াতুল কলবি দূর দেশে চলে গেছে, তার একটা কন্যা সন্তান হইছে। মা তো 9-10 মাস পর্যন্ত পেটের মধ্যে রাখছে। মা তো ওই সন্তানের অবস্থা বুঝে, কি পরিমাণ কষ্ট, জুলুম, নির্যাতন শুরু হয়ে যায়। হযরতে দাহিয়াতুল কলবির স্ত্রী সে জানে, একজন মা জানে, গর্ভের মধ্যে 9-10 মাস পর্যন্ত সন্তান থাকা কি পরিমাণে কষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক মতো খাবার খাইতে পারে না, বমি বমি ভাব আসে, ঠিক মতো খাবার খাইতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না, সন্তান পেটের মধ্যে লাথি মারে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মা কিভাবে এত সুন্দর একটা কন্যা সন্তানকে দাফন করে দেয়? মা আস্তে আস্তে করে ওই কন্যা সন্তানটাকে বড় বানাইতে লাগলো, বড় বানাইতে লাগলো।
ঘটনা উল্লেখ আছে, বলে মা যখন ওই সন্তানটাকে আস্তে আস্তে করে বড় বানায়, বড় হওয়ার পর সন্তানটা এবার তার জবানের মধ্যে কথা ফুইটা গেছে, তো মারে একবার আম্মা বলে ডাক দেয়, মারে মা বলে ডাক দেয়, বাবারে বাবা বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়। যারা বাবা আছেন তারা বুঝেন, যখন সন্তানের জবান দিয়া কথা শুরু হয়ে যায়, ওই সন্তান যখন বাবারে বাবা বলে ডাকে, মারে যখন মা বলে ডাকে, তখন ওই বাবা মার চাইতে খুশি আল্লাহর দুনিয়ায় আর কেউ হয় না। কথা বলেন ঠিক না বেটি? দাহিয়াতুল কলবির কন্যা সন্তানটা সবে মাত্র মা ডাকা বাবা ডাকা শিখছে। মারে মা বলে ডাক দেয়, বাবারে বাবা বলে ডাক দেয়। দাহিয়াতুল কলবি সফর থেকে ফিরে আসছে, সফর থেকে ফিরে আইসা স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী, গর্ভের মধ্যে বাচ্চা রেখা গেছিলাম, বল কি বাচ্চা হয়েছে? স্ত্রী ভয়ে আর কোনো কথা বলে না। হঠাৎ করে দাহিয়াতুল কলবির ওই কন্যা সন্তানটা বাবারে আব্বা বলে ডাক দেয়, আব্বা বলে ডাক দেয়, বাবা বলে ডাক দেয়। হযরত দাহিয়াতুল কলবি বলে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, চিনলাম না, তোমার পরিচয় কি? দাহিয়াতুল কলবির স্ত্রী ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী, এটা হলো তোমার সন্তান। সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম হয়ে গেছে। যেই মানুষটা নাকি ভাড়া করে নিয়ে যায়, যারে ভাড়া করে নিয়ে যায় কন্যা সন্তান মানার জন্য, আর হের ঘরে এসে কন্যা সন্তান, এবার মানুষের সামনে মুখটা দেখাইবো কেমনে? মাথার ভিতরে টেনশন। সমাজের মানুষ দাহিয়ারে ডাক দিয়া কয়, দাহিয়ারে, তোর তো কন্যা সন্তান হয়েছে, এই দাহিয়া, তোর কন্যা সন্তান রে কেন তুই মারিস না? তোর কন্যা সন্তান তোর জন্য খারাপ, তোর জন্য অভিশাপ, তোর কপালটা বড় পুইরা গেল। লম্বা চূড়া ইতিহাস রে বাবা, যদি অন্য কোনো দিন সময় হয় বলবো, শুধু ঘটনাটা বুঝাইতেছি এই জন্য যে মানুষের দাম আমার আল্লাহর কাছে কি জন্য বেশি হয়ে যায়। হযরতে দাহিয়াতুল কলবি একদিন ওই কন্যা সন্তানকে মার কাছ থেকে নিয়া, সে ওই কন্যা সন্তানকে নিয়ে বালি চাপা দিয়া মেরা ফেলায়। এই দাহিয়াতুল কলবি যখন কন্যা সন্তানকে বালি চাপা দিয়া মেরা ফেলায়, মারার পরে দাহিয়াতুল কলবির ঘুম আসে না। দাহিয়াতুল কলবি পাগল। দাহিয়াতুল কলবি কেমন পাগল হয়ে গেছে? দাহিয়াতুল কলবির খাওয়া নাই ঘুম নাই, খাওয়া নাই ঘুম নাই। দাহিয়াতুল কলবির কে যেন পিছন থেকে আব্বু আব্বু বলে ডাকে। দাহিয়াতুল কলবির কে যেন পিছন থেকে আব্বা বলে ডাক দেয়। দাহিয়াতুল কলবি বলেন, আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, কে যেন আমার আব্বা বলে ডাক দেয়। আমি যখন খানা খাইতে যাই, কে যেন আমার আব্বা বলে ডাক দেয়। আমি দাহিয়া আর ঠিক থাকতে পারি না, দাহিয়াটা আর ঠিক থাকতে পারি না। হযরতে দাহিয়া হাজার হইলেও তো বাবা, বাবার মনের মধ্যেও তো মায়া আছে, মোহাব্বত আছে, সন্তানের জন্য ভালোবাসা আছে। এই দাহিয়াতুল কলবি এবার টেনশনে পড়ে গেলেন, নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দাহিয়ারে কি আল্লাহ মাফ করবনি? আমি দাহিয়া যে অন্যায় করলাম, ও নবী, আল্লাহ কি আমারে মাফ করবনি? আল্লাহর নবী বলে, ও দাহিয়ারে, আগে তোমার চরিত্র ঠিক করো, তুমি আগে মুসলমান হয়ে যাও। দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহর হাতে হাত রেখা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহর হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পর দাহিয়ার দাম আমার আল্লাহর কাছেও বাইরে গেছে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল রাসূলুল্লাহর কাছে বললেন, ও নবী, দাহিয়ারে সুসংবাদ দিয়া দেন, দাহিয়ার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়ারে ডাক দিয়া কয়, ও দাহিয়া, তুমি যে তোমার সন্তানটারে মাল্লা, কেমনে মাল্লা আমার কাছে একটু বর্ণনা দাও। দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, আমার স্ত্রীর কাছ থেকে বুঝায়া টুজায়া আমার সন্তানটাকে সুন্দর করে সাজাইলাম। সন্তানটাকে সুন্দর করে সাজাইয়া আমি যখন মরুভূমির ভিতরে নিয়ে গেলাম, আমার সন্তান আমার ডাক দিয়া কয়, আব্বা কই নিয়ে যাও, আমারে নিয়ে যাও না। ও আব্বা তুমি আমারে কই নিয়ে যাও, আমারে ছাইরা দাও, আমারে ছাইরা দাও। দাহিয়াতুল কলবি ডাক দিয়া কয়, কথা বলবি না, তোরে জানে মারার জন্য নিয়ে যাই। ওই কন্যা সন্তানের এবার বুঝার আর বাকি নাই, আমার বাবা আমাকে মেরা ফলাবে, আমার বাবা আমাকে বালি চাপা দিয়া মেরা ফলাবে। কন্যা সন্তানটা এবার ডাক দিয়া বলে, আব্বা গো, ও প্রাণের আব্বা, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে ছেড়ে দেন। আব্বা আমি দূর দেশে চলে যাব, দূর দেশে চলে যাব, আর কোনোদিন আপনাকে আমি বাবা বলে স্বীকার করব না, আপনাকে আর কোনোদিন আমি আব্বা বলে ডাকব না, আপনাকে আর কোনোদিন আমি বাবা বলে ডাকব না। এই কথাটা বলার পরেও দাহিয়াতুল কলবির অন্তরের মধ্যে মায়া হয় না, দাহিয়াতুল কলবির অন্তরের মধ্যে দয়া হয় না। দাহিয়াতুল কলবি সন্তানটাকে ধাক্কা দিয়ে একটা গর্তের মধ্যে ফালায়া দেয়। গর্তের মধ্যে ফালানোর পরে সন্তান হাউমাউ করে কান্না শুরু করে দেয়, আর ডাক দিয়া কয়, আব্বা আপনি আমারে ছেড়ে দেন, দূর দেশে চলে যাব, আমি আর মদিনার জমিনে এই চেহারা দেখাবো না। আব্বা গো, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। দেখবেন আমাদের দেশের সন্তানগুলা যদি অন্যায় করে, পিছনের দরজা দিয়া যদি বাবার কাছে এসে বলে, আব্বা আপনি আমারে মাফ করে দেন, আর কোনোদিন অন্যায় করব না, বাবা কিন্তু ওই সন্তানরে বুকের মধ্যে জড়ায় আনে। কথা বলেন ঠিক না বেঠিক? দাহিয়াতুল কলবি এতটা হিংস্র হয়ে গেছে, দাহিয়ার মনের মধ্যে কোনো মায়া নাই, দাহিয়ার মনের মধ্যে কোনো দয়া নাই। দাহিয়া আস্তে আস্তে করে বালি দেওয়া শুরু করে দেয়, আস্তে আস্তে করে বালি দেওয়া শুরু করে দেয়। বালিটা যখন কোমর পর্যন্ত চলে যায়, সন্তান বারবার ডাক দিয়া বলে, আব্বা আপনি আমারে মাফ করে দেন, আব্বা আমারে মারবেন না গো আব্বা, ও আব্বা আপনি আমারে মাইরেন না, আপনি আমারে মাইরেন না গো, আমি দূর দেশে চলে যাব, আর কোনোদিন আপনারে আব্বা বলে ডাকবো না, আপনি আমারে মাইরেন না, আমারে ছেড়ে দেন। দাহিয়ার অন্তরের মধ্যে তখনও ভালোবাসা সৃষ্টি হয় নাই, দাহিয়ার অন্তরের মধ্যে তখনও ভালোবাসা সৃষ্টি হয় নাই, মায়া মমতা দাহিয়ার অন্তরের মধ্যে হয় নাই। দাহিয়াতুল কলবি আস্তে আস্তে করে বালু দেওয়া শুরু করে দেয়। এক পর্যায়ে বালু আস্তে আস্তে করে গলা পর্যন্ত যখন হয়ে যায়, দাহিয়ার দিলের মধ্যে মায়া হয়, মায়া হয় বলে সন্তানটাকে বাঁচায়। কারণ সন্তানের চেহারার দিকে তাকাইলে দেখবেন বাবা মা সব কিছু বলে যায়। ওই সন্তান দেখে হাউমাউ করে কান্না করে, আব্বু আব্বু বলে ডাকে। দাহিয়া ডাক দিয়া কয়, তোরে বাঁচানো যাবে না, তোরে বাঁচানো যাবে না, তোরে যদি আমি বাঁচায়া দেই সমাজের মধ্যে আমি কিভাবে মুখ দেখাবো, মানুষ আমাকে কি বলবে, আমি দাহিয়া সমাজের মধ্যে কেমনে চলবো। এইভাবে রাসূলুল্লাহর কাছে বর্ণনা দেওয়া শুরু করে দিলেন। দাহিয়াতুল কলবি এক পর্যায়ে তার কন্যা সন্তানটাকে বালি চাপা দিয়া মেরা ফেলায়। বালি চাপা দিয়া যখন মেরা ফেলায়, দাহিয়াতুল কলবি কবরের পাশে বৈশা বৈশা কান্না করে, আর সন্তানের জন্য কান্না করে। হঠাৎ করে দাহিয়াতুল কলবি বাড়ির দিকে যায়। কে জানি দাহিয়াতুল কলবির ডাক দিয়া কয়, আব্বা রে কেন মারলি, কি আমার দোষ আছিল রে আব্বা, কেন আমাকে মারলা, তোমার কি আমার প্রতি কোনো মায়া নাই, তোমার কি আমার প্রতি কোনো দয়া নাই রে আব্বা, তুমি কেন আমারে মারলা, আমি কি এমন অপরাধ করছিলাম যার জন্য তুমি আমারে মেরা ফালাইলা। ও আব্বা আল্লাহর সামনে তুমি কি নিয়ে দাঁড়াবা, আল্লাহর সামনে কেমনে দাঁড়াই তুমি কি জবাব দিবা। হযরতে দাহিয়াতুল কলবি বলেন, বর্ণনা করে বলেন, বলে যেই দিন আমি আমার এই হাত দ্বারা আমার সন্তানটাকে মেরা ফালাইলাম,
ওই দিনের পর থেকে আমি দাহিয়াতুল কলবি আর রাতের বেলা ঘুমাইতে পারি না। আমি দাহিয়াতুল কলবি রাতের বেলা আর ঘুমাইতে পারি না। আমি দাহিয়াতুল কলবি তৃপ্তি কইরা ভাতও খাইতে পারি না, তৃপ্তি কইরা আমি খানাও খাইতে পারি না। পাগলের মতো হয়ে গেছে দাহিয়াতুল কলবি। রাসূলুল্লাহর কাছে চলে গেছে। রাসূলুল্লাহর কাছে যখন এই ঘটনাটা বর্ণনা করে বলে, আল্লাহর রাসূল তখন কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজে যায়। আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে, দাহিয়া রে, তোর অন্তরের মধ্যে বুঝি মায়া লাগলো না? ওই সন্তানটারে তুই কেমনে মারলি? ওই সন্তানটারে তুই কেমনে মারলি রে দাহিয়া? তোর বুঝি মায়া লাগলো না? তোর বুঝি দয়া লাগলো না রে দাহিয়া? ওই সন্তানটারে তুই কেমনে মারলি? এত নিষ্ঠুর তুই কেমন হয়ে গেলি? হযরত দাহিয়াতুল কলবি হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে দাহিয়াতুল কলবি বেহুশ হয়ে যায়। দাহিয়াতুল কলবি বেহুশ হয়ে যায়। দাহিয়াতুল কলবি হুশ আসা মাত্র আল্লাহর রাসূলের হাতে হাত রেখা মুসলমান হয়ে গেছে। যেই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, দাহিয়াতুল কলবি জাহিলি যুগের মধ্যে থাকার কারণে তার মধ্যে হিংস্রতা আসছিল, পশু পাখির আচরণ চলে আসছিল। আল্লাহর রাসূলের সোহবতে আসার কারণে সে যখন নিজেকে চিনতে পারলো, তো দাহিয়াতুল কলবির দাম আমার আল্লাহর কাছে দামি হয়ে গেল। সুবহান। মানুষের দামটা এই জন্য বেশি, দাহিয়াতুল কলবি যদি অন্যায় করে আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানায়া দিলেন, বলে জিবরাইল নবীর কাছে ওহী নিয়া যা, নবীরে জানায়া দে, বলে আমি দাহিয়ারে মাফ করে দিলাম। শুধু তাই নয়, দাহিয়ার জন্য আমি আল্লাহ পাক একটা জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ঈমানদার, এই হলো মানুষের চরিত্র। মানুষ যদি ভালো হয়ে যায়, মানুষ যদি আল্লাহকে চিনে নেয়, মানুষ যদি তার নিজেকে চিনে নেয়, তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের দামটাও আল্লাহর কাছে বেশি হয়ে যায়। মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানাইছেন, শ্রেষ্ঠ মাখলুক হিসেবে বানাইছেন মানুষকে। এই মানুষ যদি তার নিজেকে চিনা শুরু করে দেয়, তো আল্লাহকে চিনা হয়ে যায়। বলে মানুষ আল্লাহকে যখন চিনা নিবে, ওই মানুষের অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আর যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, ওই ব্যক্তিটা কোনোদিন নামাজ ছাড়বে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, ওই ব্যক্তিটা কোনোদিন সুদ খাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, ওই ব্যক্তিটা কোনোদিন বেপরদায় চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ঈমানদার, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা তেলাওয়াত করলাম, এই আয়াতে কালিমার সার নির্যাস হলো, যদি মানুষ মানুষকে চিনতে পারে, যদি নিজেকে চিনতে পারে, তো মানুষের দাম আল্লাহর কাছে বেশি হয়ে যায়। ও মুসলমান ঈমানদার, এবার আপনি চিন্তা করতে পারেন যে হুজুর, জীবনে অনেকগুলো অন্যায় করলাম, অনেক নাফরমানি করলাম, আল্লাহ মাফ করবনি। আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা কতগুলো গুনাহ করছো, সমুদ্রের ফেনা সমতুল্য বুঝি তুমি গুনাহ করে ফেলাইছ, পাহাড় সমতুল্য বুঝি তুমি গুনাহ করে ফেলাইছ রে বান্দা। আয় আয় আয়, আমি আল্লাহ পাক তোর জবানের দিকে তাকায় থাকি। আমার আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ পাক জানায় দেয়, তওবাকারীকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি, তওবাকারীকে আমি আল্লাহ পাক বড় পছন্দ করি। এ বান্দা, শুধু তাই নয়, গুনাহ হয়ে গেছে, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ করে ফেলাইছ। দেখবা দুনিয়াতে একজন সন্তান, সে যদি অন্যায় করে বাবায় হুমকি দেয়, তুই বাড়িতে থাকতে পারবি না, ঘর থেকে বের হয়ে যা। তা বলেন ঠিক না বেঠিক? চাচায় হুমকি দিয়া বলে, বংশের মান সম্মান নষ্ট করে ফালাইলা, বাড়িতে তোমাকে আর রাখা যাবে না, বের হয়ে যাও। ভাই হুমকি দেয়, পা ভেঙ্গে ফেলাবো, বাড়িতে আসতে পারবি না। ওই সন্তানটা 5 বছর পরে, 10 বছর পরে পিছনের দরজা দিয়া যদি মারে একবার আম্মা বলে ডাক দেয়,
মারে যদি একবার মা বলে ডাক দেয়, মা দেখবেন ওই সন্তানের সব অন্যায়গুলা ভুইলা গিয়া মা দেখবেন সন্তানটারে বুকের মধ্যে জড়ায় আনে। তা বলেন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেয়, রে বান্দা, ওই মা তোরে এত ভালোবাসে কেন জানো? কারণ তোর মা তোরে 9-10 মাস পর্যন্ত পেটের মধ্যে রাখছে, এই জন্য তোর মা তোরে এত ভালোবাসে। 2-2.5 বছর পর্যন্ত তোরে দুধ পান করাইছে, এই জন্য তোর মা তোরে এত ভালোবাসে। কিন্তু বান্দা, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি জানো? ওই যে তুই তোর মায়ের পেটের মধ্যে ছিলি, ওই পেটের মধ্যে কতটুকু গরম হইলে তুই থাকতে পারবি, ওই গরমের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ। কতটুকু ঠান্ডা হইলে তুই থাকতে পারবি, ওই ঠান্ডার ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ। কতটুকু খাবার তোর প্রয়োজন, ওই খাবারের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ। দুধ তোর মায়ের স্তন থেকে খাইলি 2-2.5 বছর পর্যন্ত, কতটুকু দুধ খাইলে তোর পেট ভরবে, কতটুকু গরম দুধ খাইলে তোর মুখ ভালো থাকবে, কতটুকু ঠান্ডা দুধ খাইলে তোর মুখটা ভালো থাকবে, এই ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোরে এত এত ভালোবাসি বান্দা, এত এত ভালোবাসি। ও বান্দা, মায়ের পেটের মধ্যে থাকার কারণে তোর মা যদি তোরে মাফ করে দিতে পারে, আমি আল্লাহ তোর জন্য এত কিছু বানাইলাম, আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইলাম, আমি আল্লাহ তোরে এত দয়া করে বানাইলাম। এ বান্দা, আমি আল্লাহ তোরে মায়া করে বানাইয়া ডাক দিয়া কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই বান্দা, দুনিয়াতে একজন অন্যায় করলে তারে মানুষ নাম ধরে ডাকে না, ডাকাত বইলা ডাকে। চুরি করলে মানুষ তারে চোর বইলা ডাকে, নাম ধরে ডাকে না। আমি দয়াময় আল্লাহ তোরে এত ভালোবাসি, গুনাহ করার পরেও তোদেরকে গুনাহগার বলে আমি আল্লাহ ডাক দেই না, মুজরিম বইলা আমি আল্লাহ তোদেরকে ডাক দেই না, আমি আল্লাহ তোদেরকে মানুষ বইলাও ডাক দেই না, আমি আল্লাহ তোদেরকে বান্দা বইলাও ডাক দেই না, আমি আল্লাহ তোদেরকে ঈমানদার বলে ডাক দেই। কেন বান্দা? গুনাহগার বলে ডাক দিলে তোমার মনটা খারাপ হয়ে যাইতে পারে। গুনাহগার বলে ডাক দিলে, মানুষ বলে ডাক দিলে তোমার মনটা নষ্ট হয়ে যাইতে পারে। ওই যে মা সন্তান অন্যায় করার পরে বাবা সোনা আদর স্নেহ মায়া করে ডাক দিলে সন্তান যেমন ভালো পথে ফিরে আসে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা আমি আল্লাহ তোদেরকে ঈমানদার বইলা ডাক দিয়া আমি দয়াময় আল্লাহ তোদেরকে জানায় দেই, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এই বান্দা, গুনাহ হয়ে গেছে, খাটি দিলে তুমি যদি আমি মালিকের কাছে মাফ চাইতে পারো, আমি মালিকের একটা নাম হইল রহমান, আমি মালিকের একটা নাম হইল গফফার, আমি মালিকের একটা নাম হইল সত্তার, আমি মালিক, ওই মালিকটার নাম হইল রহমান, আমি মালিক, ওই মালিকটার নাম হইল রহিম। এই বান্দা, ওই যে মা পেটের মধ্যে রাখার কারণে বাবা শোনা বলে ডাক দিলে যদি সন্তান ভালো পথে ফিরে আসে, মা যদি অন্যায়কারী সন্তানরে বুকের মধ্যে জড়ায় নিতে পারে, আমার কোনো বান্দা গুনাহ করার পরে ওই বান্দাটা যদি খাটি দিলে তওবা কইরা আমি দয়াময় আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর জোশ উঠা যায়, আমি আল্লাহর রহমতের চাদর দিয়া আমার ওই গুনাহগার বান্দাটারে আমার কুলের মধ্যে জড়ায়া নেই। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ করার পরেও আমি দয়াময় আল্লাহ আমার ওই বান্দার তামাম জীবনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, চিল্লায়ে বলি আল্লাহু আকবার। এই জন্য তওবা করার দরকার আছে নাকি নাই? মানুষ যখন তার নিজেকে চিনে নিবে সে তখন আর গুনাহ করতে পারে না। মানুষ নিজেকে চিনলো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইলো, আর যদি সে খাটিয়ে দিলে তওবা করতে পারে তো আমার আল্লাহ ঘোষণা দিয়া দেয়, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই বান্দা, তুমি সাকসেস। কেমন সাকসেস? মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহ পাক 8টা জান্নাত বানায়া রাখছি। এই 8 জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত, যার নাম হলো জান্নাতুল ফিরদাউস, আমি দয়াময় আল্লাহ তোদেরকে ওই জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিই। তাহলে খাটি দিলে তওবা করার দরকার আছে নাকি নাই? ও মুসলমান বলেন, দরকার আছে নাকি নাই?
মানুষ যে আমরা, আল্লাহ পাক কিভাবে আমাদেরকে কত মায়া পেরা মোহাব্বত করে বানাইছেন, আমাদের দাম যে আল্লাহর কাছে কত বেশি বুঝে আসছে তো এবার ইনশাআল্লাহ। বুঝছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে যেই আলোচনা করলাম এই আলোচনার উপর আমাকে এবং আপনাদের সবাইকে বুঝার, মানার, আমল করবার মতন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।